করতালির মাধ্যমে স্বাভাবিক জীবনে স্বাগত জানানো হলো ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোসেফ দিতুরিকে। সমুদ্রের নিচে 93 দিন সময় কাটিয়েছেন এই ব্যক্তি। একটি গুরুত্বপূর্ণ গবেষণার জন্য তিনি 3 মাসেরও বেশি সময় পানির নিচে থেকেছেন। বিজ্ঞানীরা দেখতে চেয়েছিলেন চাপযুক্ত পরিবেশে পানির নিচে বসবাসের ফলে মানুষের দেহে কী প্রভাব পড়ে। এতেই উঠে এসেছে চমকপ্রদ কিছু তথ্য। 93 দিন আটলান্টিক মহাসাগরের নিচে কাটিয়েছেন 56 বছর বয়সী জোসেফ দিতুরি। প্রফেসর দিতুরি গত 1 মার্চ সমুদ্রের তলদেশে যান। সেখানে দীর্ঘ 100 দিন অতিবাহিত করে 11 জুন ওপরে উঠে আসেন তিনি। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা। ইতিমধ্যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি দিন পানির নিচে থাকার রেকর্ডও গড়ে ফেলেছেন তিনি। পৃথিবীতে যত মহাসাগর আছে তার তলদেশে 80% জায়গায় এখনো মানুষ পৌঁছতেই পারেনি, এমনকি কোনো যন্ত্রও পাঠানো সম্ভব হয়নি। মানুষ চাঁদে পৌঁছে গেছে, মঙ্গলে রোবট পাঠিয়েছে, কিন্তু আমাদের নিজেদের গ্রহে থাকা সমুদ্রের তলদেশের সম্পর্কে 80%ই অজানা। দিতুরি প্রথম পানির চাপ এবং শতভাগ বিশুদ্ধ অক্সিজেন ছাড়া একটি হাইপের বাড়ির চেম্বারে থেকেছেন। এই পরীক্ষা চালানোর কিছুদিনের মধ্যেই তিনি সিদ্ধান্ত নেন এবার মহাসাগরের নিচে থাকবেন। সেই অনুযায়ী শুরু হয় প্রস্তুতি। দিতুরি তার দলবল নিয়ে তৈরি করে ফেলেন একটা আন্ডার ওয়াটার পল। এই আন্ডার ওয়াটার পলের মধ্যে গড়ে তোলা হয় হাই ফেভারেট চেম্বার। সমস্ত কাজ গুছিয়ে নিয়ে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আটলান্টিক মহাসাগরের উদ্দেশ্যে একাই পাড়ি দেন দিতুরি। তবে তার শারীরিক ও মানসিক অবস্থা পর্যবেক্ষণের জন্য বিশেষজ্ঞরা নিযুক্ত ছিলেন সবসময়ই। প্রায় 3 মাস পানির নিচে থেকে ফিরে আসার পর দিতুরির শরীরে ঘটে আশ্চর্যজনক কিছু ঘটনা। তার শরীরের কোলেস্টেরল মাত্রা 72 পয়েন্ট কমে যায় এবং প্রদাহ সৃষ্টিকারী পদার্থের পরিমাণ অর্ধেক হয়ে গেছে। শুধু তাই নয়, দিতুরির টেলোমেরেজ 3 মাস আগের তুলনায় 20% বেড়ে যায়। টেলোমেরেজ হলো উঘওয়ের আবরণ, যা ক্রোমোজোমের প্রান্তে পাওয়া যায় এবং যার দৈর্ঘ্য বয়সের সঙ্গে কমে যায়। দিতুরির শরীরে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটায় তার বয়স প্রায় 10 বছর কমে গেছে। দক্ষিণ ফ্লোরিডার বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রফেসর দিতুরির মধ্যে আরও কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে, যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো তার ঘুমের ব্যাপক উন্নতি হয়েছে, কোলেস্টেরলের মাত্রা ও প্রদাহ অনেক কমে গেছে। পানির নিচে যাওয়ার আগে এবং পরে প্রফেসর দিতুরির দেহে আরও যেসব পরিবর্তন হয়েছে, আগামী কয়েক মাস সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা হবে। তার ইচ্ছে আছে নভেম্বরে স্কটল্যান্ডে ওয়ার্ল্ড এক্সট্রিম মেডিসিন কনফারেন্সে এই ফলাফল প্রকাশ করবেন। এর আগে সমুদ্রের নিচে সবচেয়ে বেশি দিন থাকার রেকর্ড গড়েছিলেন দুজন পেশাদার ডাইভার। তারা 2014 সালে পানির নিচে 73 দিন থেকেছিলেন।